হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন উইথ আরিসা। তো আমরা আজকে বেরোচ্ছি একটা নতুন ডেস্টিনেশনে। আমরা আজকে বেরোচ্ছি দার্জিলিং, তো তোমাদের ভালোবাসাতে। তো এখন বাজে হচ্ছে রাত্রির 2:50। আমাদের টাইম আছে 3টে আমরা বেরিয়ে যাব এবং রাস্তার সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের দিতে থাকবো। কোন রাস্তা দিয়ে গেলে তোমাদের সুবিধা হবে, কি হবে না হবে, সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের দিতে থাকবো। আর আজকে আমাদের সাথে থাকছে সায়ন্তনী থাকছে। তো চলো জার্নিটা স্টার্ট করা যাক, এরপর দেখা হচ্ছে একদম ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে। চলো টাটা। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। তো এখন টাইম হয়েছে 3:36। আমরা এখন আছি কল্যাণী ব্রিজে। তো আজকে আমি তোমাদের যেটা বলেছিলাম পুরো রাস্তাটার কি পজিশন এখন এই মুহূর্তে আপ টু শিলিগুড়ি, কলকাতা থেকে শিলিগুড়ির রাস্তার কি পজিশন সেটা আমি তোমাদের জানাবো। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো এবং রাস্তার সমস্ত ডিটেলস আমি তোমাদের জানাবো। আর আরেকটা হচ্ছে এই 560 কিলোমিটার রাস্তা, তো আমরা কতক্ষণে কভার করতে পারি সেটা দেখব। টোটাল 560 কিলোমিটার রাস্তা আমরা কতক্ষণে কভার করতে পারি সেটা আমরা ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম। 666 টাকার তেল লাগলো। চারটে 15 বাজে। এখন আমরা রয়েছি NH-12-এ আছি। এখন আমরা রয়েছি রানাঘাট টোল প্লাজা। তো এখানে এখন কাজ চলছে, টোল প্লাজার কাজ চলছে, এখনও সম্পূর্ণ হয়নি বা চালু হয়নি। এটা হলো রানাঘাট টোল প্লাজা। ওই দেখো দেখাচ্ছে কৃষ্ণনগর সোজা মেদিনীপুর বাঁদিকে। তো আমরা কৃষ্ণনগর যাব, আমাদের সোজা যেতে হবে। এখন বাজে সকাল 6:01। আমরা রয়েছি কৃষ্ণনগর দ্বিজেন্দ্র সেতুর উপরে। কৃষ্ণনগর দ্বিজেন্দ্র সেতুর ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। টাইম হয়েছে সকাল 6:02। তো ওয়েদারটা দারুণ লাগছে, খুব সুন্দর ওয়েদার, সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যও অপূর্ব। আর আমাদের ওদিকের থেকে এদিকে ঠান্ডা একটুখানি বেশি আছে, তবে এই ভোরের রাইডটা বেশ উপভোগ করছি, বেশ ভালো লাগছে। তো চলো আমরা শেষ পর্যন্ত শিলিগুড়িতে কটায় পৌঁছাতে পারি সেটাই আমাদের লক্ষ্য রইল, সেটা দেখা যাক। আমরা চেষ্টা করছি 7টার মধ্যে ঢোকার। আমরা এখন NH-34-এর ওপর দিয়ে সফর করছি। আর এখান থেকে টোল রোড স্টার্ট হয়ে গেল। রাস্তা অপূর্ব, রাস্তা পুরো মাখনের মতো রাস্তা, বাইক চালিয়ে দারুণ মজা পাচ্ছি। এই যে ম্যাডাম দাঁড়িয়ে চা খাচ্ছে, আমরা একটুখানি দাঁড়িয়েছি। এখন টাইম হয়েছে 6:38। আমরা আমাদের জার্নির প্রথম টোল প্লাজার একটু আগে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে এখানে এক এক করে চা খাচ্ছি, গরম চা সুস্বাদু বানিয়েছে
জার্নি কেমন লাগছে? খুব ঠান্ডা। আমাদের সাইডে মানে ব্যান্ডেল চন্দ্রনগর সাইডে যে এখন এই মার্চ মাসে যে এত ঠান্ডা কোথায়, আর এখানেকার মানে মানে আকাশ পাতাল ফারাক। মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। আর এখন বাজে সকাল 7:10। আমরা এসে পৌঁছেছি আজকের জার্নির প্রথম টোল প্লাজা, ACW কৃষ্ণনগর বহরমপুর সেকশন টোল প্লাজা। এখন বাজে সকাল 7:36। তো আমরা পলাশি ইন করে গেছি, এখন পলাশিতে রয়েছি। এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ পলাশির গেট, দেখো বাঁ দিকে দেখা যাচ্ছে, ভালো করে দেখে নাও। বাঁ দিকে যে গেটটি দেখা যাচ্ছে এটা হলো পলাশির গেট। আমরা সকলেই জানি, সকলেই পড়েছি পলাশির যুদ্ধ। এই যে বাঁ দিকে যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পলাশির গেট। এই যে এটা হচ্ছে পলাশির গেট। একদিকে রবার্ট ক্লাইভের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর একদিকে আমাদের সিরাজউদ্দৌলা, পলাশির যুদ্ধ। তো চলো এগোতে থাকি, দেখা যাক কটা ইন করতে পারি। 7টা আমাদের টার্গেট, তোমরাও সাথে থাকো, আমরা আমাদের টার্গেট ফুলফিল করতে পারি কি দেখি। কোনো কথা হবে না, রাস্তা একদম অসাধারণ, পুরো মাখনের মতো। গাড়ি চালিয়ে মস্তি পাচ্ছি, একদম ফুল মাখন, কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি রাস্তা। এইরকমই তো রাস্তা চাই, তবেই তো ড্রাইভ করে মজা। খুব সুন্দর রাস্তা, অসাধারণ, অসাম। আমাদের বহরমপুর বাইপাস ধরতে আর 21 কিলোমিটার বাকি আছে। 21 কিলোমিটার পথ অতিক্রম করতে পারলেই আমরা বহরমপুর বাইপাস ধরে নেব। বহরমপুর বাইপাসটা ওপেন হওয়ার জন্য বিশেষ একটা সুবিধা হয়েছে, সেটা হলো বহরমপুর শহরটাকে অ্যাভয়েড করা যায়। কারণ বহরমপুর শহরটা জ্যামে ভরা থাকে। সো আমরা বহরমপুর বাইপাসটা ধরে নিলে অনেক সহজে, অনেক কম সময়ে রাস্তাটা কভার করতে পারি। একটা কথা বলাটা উচিত মনে হলো, সেটা হলো যারা নতুন আসতে চাইছো শিলিগুড়ি, কলকাতা টু শিলিগুড়ি, তাদের একটা সাজেশন, বহরমপুর বাইপাসের আগে কিছু কিছু জায়গায় সিঙ্গেল ওয়ে হয়ে যাচ্ছে, মানে একটা ওয়েতেই গাড়ি যাতায়াত করছে। যেমন দেখতে পাচ্ছ, দেখো এখান থেকে আবার ডবল ওয়ে হয়ে গেছে, এই দেখো এইখান থেকে আবার ডবল ওয়ে হয়ে গেছে। তো এই জায়গাগুলো কিন্তু খুব সাবধানে বাইক কন্ট্রোলে চালাতে হবে। খুব বাজেভাবে বিপরীত প্রান্ত থেকে ট্রাকগুলো ওভার লিমিট স্পিডে আসছে। এখন বাজে সকাল 8টা। আমরা ভোর 3টেই বেরিয়ে এখনো পর্যন্ত পৌঁছাতে পেরেছি বেলডাঙ্গা, মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে বহরমপুর বাইপাস এখনো 12 কিলোমিটার দেখাচ্ছে। দেখা যাক আমাদের বহরমপুর বাইপাস কটার মধ্যে পৌঁছাতে পারি। মেনলি আমরা শিলিগুড়ি কটায় ঢুকতে পারি। আমাদের টার্গেট আছে সন্ধ্যে 7টা, আমরা টার্গেট নিয়ে বেরিয়েছি।
দেখা যাক কি হয়, সাথে থাকো, দেখতে থাকো, টার্গেট পূরণ আমরা করতে পারি কি না। যাক, গেট ম্যাক্সিমাম সময় বন্ধ পাওয়া যায় এই রেলগেটটি, কিন্তু আজকে ভাগ্যবশত রেলগেট খোলা, যার কারণে এখানে সময়টা বেশিক্ষণ লাগলো না। ম্যাক্সিমাম সময়ে বিভিন্ন ইউটিউবারদের দেখেছি এই রেলগেটে ঘন্টাও কাটিয়ে দিতে, বাট ভাগ্যটা খুবই ভালো আছে, গেট খোলা ছিল, যার কারণে এখানে কিছুটা সময় আমাদের বেঁচে গেল। যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো, ভালো ভালো ভিডিও আসতে চলেছে। কাল থেকে দার্জিলিংয়ের বিভিন্ন রকমের সাইড সিন তোমরা দেখতে পাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর হ্যাঁ, বেল আইকনটাকে একটা ক্লিক করো, তাহলে কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, ভিডিও মিস করার কোনো চান্স থাকবে না। এই যে বাঁ দিকে ঢুকে গেল বহরমপুর শহর, আর আমরা এই সোজা নিলাম, বহরমপুর দিয়ে যাব না, বহরমপুর টাউনের দিকে যাব না, আমরা বহরমপুর বাইপাসে ঢুকে গেলাম। এই রোডটা বেরিয়ে গেছে বহরমপুর বাইপাসের দিকে। এই যে বহরমপুর বাইপাস ধরে নিলাম, আর ওইদিকে রোডটা দেখতে পাচ্ছ, ওটা বহরমপুর শহরে ঢুকেছে। বহরমপুর শহরে গেলাম না, আমরা বাইপাস নিয়ে নিলাম। তো বহরমপুর বাইপাসটা খুলে দেওয়ার পরে একটা দারুণ সুবিধা হয়েছে, সেটা হলো বহরমপুর টাউনটাকে অ্যাভয়েড করা যায়। বহরমপুর টাউনটা দিয়ে শিলিগুড়ি যাওয়ার জন্য অনেকটা সময় লেগে যায়, অনেকটা জ্যামের সম্মুখীন হতে হয়, কিন্তু এই বাইপাসটা খুলে দেওয়ার ফলে সেই টাইমটা অনেকটা সেভ হয়ে যাচ্ছে। আর করেওছে একদম মাখনের মতো করে দিয়েছে। বহরমপুর বাইপাসটা পুরোটাই আমি দেখাবো, বহরমপুর বাইপাসটা পুরোটাই কিন্তু ডবল লেন হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ ওই যে। আর একটা জায়গা শুধুমাত্র সিঙ্গেল ওয়ে আছে, সিঙ্গেল ওয়ে একটা জায়গা মাত্র, খুব একটুখানি। দারুণ করে দিয়েছে, অসাধারণ লাগে, অসাধারণ, কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি। দেখতে থাকো, উপভোগ করতে থাকো, আর সময় পেলে কখনো চলে এসো, কোনো মনে চাপ রাখবে না, দ্বিধা রাখবে না, বাইকটা নেবে আর আমাদের মতো মন খুলে বেরিয়ে পড়বে। দেখতে দেখতে আমরা আজকের জার্নি 2 নম্বর টোল প্লাজার কাছে চলে এসেছি, শিবপুর টোল প্লাজা, বহরমপুর সেকশন। এখানে যদি আপনারা 4 হুইলার নিয়ে আসেন তাহলে সিঙ্গেল জার্নির জন্য 55 টাকা, আর রিটার্ন জার্নির জন্য 85 টাকা পড়ে। 2 নম্বর টোল প্লাজা, শিবপুর টোল প্লাজা ক্রস করলাম। এখন ঘড়িতে সময় 8টা 53 মিনিট। আমরা জার্নি স্টার্ট করেছি ভোর 3টেই। রাস্তা দেখেছো, পুরো মাখন, একেই বলে বহরমপুর বাইপাস। এনজয় করছি বস, এনজয় করছি ট্রিপটা, সলিড এনজয় করছি। এই যে খাবার দাবার দেখতে পাচ্ছ,
ডিম দিয়ে চানা মশলা আর রুটি। চলো আমরা রেডি, আর লেট করছি না, খেয়ে দিয়ে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। ওকে, আমরা জাস্ট 2 নম্বর টোল প্লাজা ক্রস করেই একটা ধাবা দেখে খেতে ঢুকেছি। হ্যাঁ, হোটেলের নাম হচ্ছে রূপালী হোটেল অ্যান্ড ধাবা। তো এই যে একদম 2 নম্বর টোল প্লাজা ক্রস করেই বাঁ সাইডে লেফট সাইডে হ্যাঁ পড়েছে ধাবাটা। খাবার অর্ডার দিয়েছি, রুটি আর চানা মশলা। তো দেখা যাক খাবার কেমন হয়, তোমাদের জানাবো। এই সায়ন্তনী বসে আছে, সায়ন্তনী বসে আছে। খাবার অর্ডার দেওয়া হয়েছে, এখনো আসেনি, তো চলে আসবে খুব তাড়াতাড়ি। এই হোটেলের ভিতরটা তাতে ঘুম ঘুম পাচ্ছিল, তাই একটা স্ট্রিং অর্ডার দেওয়া হয়েছে। ফারাক্কা এখান থেকে আর 80 কিলোমিটার। আমরা রয়েছি উমরপুরে। তো ফারাক্কা এখান থেকে আর পুরো 80 কিলোমিটার। তো দেখা যাক, আশা করছি 12টার মধ্যে আমরা ফারাক্কা ব্যারেজ ইন করে যাব। এই যে বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে রামপুরহাট, তারাপীঠ, আর আমরা সোজা চলে গেলাম ফারাক্কার দিকে। বাঁ দিকে চলে যাচ্ছে রামপুরহাট, তারাপীঠ, আর আমরা সোজা বেরিয়ে গেলাম, এটা বেরিয়ে যাচ্ছে ফারাক্কা। একটা ইনফরমেশনের জন্য ক্যামেরাটা অন করলাম, সেটা হলো গুগল ম্যাপ যারা ফলো করে যাতায়াত করে তারা কিন্তু এই রোডটা NH12 নামে চিনবে, বাট এই রোডের নতুন নামকরণ কিন্তু NH34। দেখে চমকে যেও না, গুগল ম্যাপ কিন্তু আপডেট হলে এটা NH34ই দেখাবে। এখন আপডেট নেই বলে NH12 দেখাচ্ছে, বাট এই রোডটা NH34। মানে এখানে এই রোড দিয়ে তুমি গেলে একটু সাইডে ফলকগুলো দেখবে, সবই কিন্তু NH34 নামে এই রোডটা নামকরণ হয়েছে, বাট গুগল ম্যাপে কিন্তু NH12 দেখাবে, তাতে ঘাবড়ে যেও না। এখন বাজে 11টা বেজে 8 মিনিট। আমরা ক্রস করছি আহিরন ব্রিজ। এই ব্রিজটাও খুব সুন্দর, এরপরে ফারাক্কাও আসবে, ফারাক্কা ব্যারেজও আসবে। এই ব্রিজটা আহিরন ব্রিজ নামে পরিচিত। আহিরন ব্রিজ অপূর্ব সুন্দর। খুব সুন্দর ব্রিজটা, ওয়াও, ফ্যান্টাস্টিক, দারুণ দারুণ, কোনো কথা হবে না বস। আশা করছি 12টা নাগাদ আমরা ঢুকবো ফারাক্কা ব্যারেজ। এখন আহিরন ব্রিজ ক্রস করলাম 11টা বেজে 8 মিনিট। দেখতে দেখতে আমরা আমাদের জার্নির আজকে 3 নম্বর টোল প্লাজা ক্রস করছি, কিশোরপুর টোল প্লাজা। 3 নম্বর টোল প্লাজা 3 নম্বর টোল প্লাজা হচ্ছে কিশোরপুর টোল প্লাজা।
এখানে 4 হুইলারের ক্ষেত্রে সিঙ্গেল ওয়ে চার্জ হচ্ছে 45 টাকা, আর রিটার্ন চার্জ হচ্ছে 70 টাকা। কিশোরপুর টোল প্লাজা। আমাদের যা টার্গেট ছিল ঠিক 12টা, আমরা 11:55-তে ঢুকেছি ফারাক্কা ব্যারেজ। ওয়াও, দারুণ লাগছে, দারুণ লাগছে। জলটা দেখ পুরো নীল, জলটা পুরো নীল। অসম অসম, অপূর্ব অপূর্ব। অপোজিট সাইড থেকে একটা ট্রেন এলে আরো ভালো লাগবে। এই পাশে যেটা দেখতে পাচ্ছ, এই পাশে এটা ট্রেনের লাইন, এটা ট্রেনের লাইন। একটা ট্রেন এলে অপূর্ব লাগতো, অপূর্ব। দাঁড়াও, এটাই পাওয়া। অনেকে পাগল ভাবে, এ কি রে বাইক নিয়ে বেরিয়ে পড়লো, দার্জিলিং এখানে বা শিলিগুড়ি এখানে। এই যে পাওয়াটা, এই পাওয়াটার জন্যই বেরোনো। এই ফিলটা সবাই বুঝবে না, সবাই করতে পারবে না। এটাই পাওয়া, এই জন্যই বাইক নিয়ে আসা। হ্যাঁ জানি ট্রেন এলেও দেখা যায়, বাট এই ফিলটা একটা অন্যরকম ফিল, সম্পূর্ণ আলাদা ফিল। দেখতে দেখতে আমরা আজকে জার্নি 4 নম্বর টোল প্লাজার কাছে চলে এসেছি। এবার ক্রস করব। এটা হচ্ছে 18 মাইল টোল, ফারাক্কা রায়গঞ্জ সেকশন। একদম ফারাক্কা ব্রিজ ক্রস করার পরেই এই টোল প্লাজা পড়ে। আর আমরা এতক্ষণ ছিলাম মুর্শিদাবাদ জেলায়, আর এখন চলে এসেছি হচ্ছে মালদা, মানে ফারাক্কার ব্যারেজের এপারটা হচ্ছে মালদা জেলা আর ওপারটা মুর্শিদাবাদ জেলা। পেরিয়ে গেলাম 18 মাইল টোল, ফারাক্কা রায়গঞ্জ সেকশন। আর এই টোল 4 হুইলারের জন্য সিঙ্গেল 140 টাকা, আর রিভার্স 205 টাকা। ফুল ট্যাঙ্ক করে না, নর্মাল, ইয়ে নর্মাল না, সরি 95। গাড়িটা একবার রিফিউল করে নিলাম, তেল ছিল আর তবুও করে নিলাম। কি জ্যাম রেখে বুঝতে পারছো কোথায় ঢুকলাম? হ্যাঁ ঠিক ধরেছো, কালিয়াচক। এই সেই বিখ্যাত কালিয়াচকের জ্যাম। আমরা যে টাইমে ঢুকেছি জ্যাম পাওয়ারই কথা, জ্যাম পাবো। আর এইটুকু রাস্তা কতক্ষণে যে বেরোতে পারবো জানি না, ট্রাই করবো এদিক ওদিক দিয়ে কাটিয়ে নিয়ে চলে যাওয়ার, বাট কতক্ষণ এদিক ওদিক দিয়ে নিয়ে যাবো সেটা বুঝতে পারছি না। এই সামনে দাঁড়িয়ে পড়তেই হবে,
চলো কালিয়াচকের জাম সামলে আবার ফিরে আসছি। দেখো দুদিকে আম গাছ দেখেই বোঝা যাচ্ছে আমরা মালদা ইন করে গেছি। অপূর্ব লাগছে, প্রতিটা আম গাছে আমের বউল ধরেছে। আর কিছুদিন পরে এলে আমও দেখতে পেতাম। মালদার সেই বিখ্যাত ফজলি আম গাছ রাস্তার দুদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এবং অগুন্তি বউল ফুটে রয়েছে আম গাছ জুড়ে। অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট অসাম। এই জন্যই বাইক নিয়ে শিলিগুড়ি আসা। আজকের জার্নির পঞ্চম টোল প্লাজা আমরা পার হচ্ছি। টোল প্লাজা হচ্ছে গাজল টোল প্লাজা। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ সেকশন। আর এখানে সিঙ্গেল 4 হুইলার সিঙ্গেল টোল হচ্ছে 60 টাকা, আর রিটার্ন টোল হচ্ছে 75 টাকা। এখন বাজে 1:55 আমরা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা গাজল টোল প্লাজা ক্রস করলাম। এখন বাজে 3:09, আমরা রায়গঞ্জ ঢুকেছি। তো রায়গঞ্জে এসে একটুখানি চা খেলাম। এখানে আমাদের ওই মিনিট 15-20 নষ্ট হয়েছে। মানে আমরা এখানে ওই 2:50 নাগাদ ঢুকে পড়েছি। 2:50 নাগাদ আমরা রায়গঞ্জ ঢুকেছি। রায়গঞ্জ বাইপাসে গাড়ির পিছনের টায়ার হঠাৎ করে লিক হয়ে যাওয়ার জন্য এখানে আবার সারাতে হচ্ছে। এই যে দাদা সারাচ্ছে। দাদা ওই লিকটা যেটা হয়েছে লিকটা সারাচ্ছে। একটা ছোট্ট লিক আছে, দাদা বললো ভিতর থেকে সারিয়ে দেবো। চলো, কিছু তো করবার নেই, ভাগ্য সাথ দেয়নি, ভাগ্য খারাপ আছে, করতে হবেই। 3টে থেকে 4:16, অনেকটা টাইম লস। আমি দেখিয়েছি গাড়ি লিক হয়ে গেছিলো, কিচ্ছু করবার নেই, লস হলেও। আজকের রাইটের টোল নাম্বার 6 পানিসাবা টোল প্লাজা ক্রস করছে। এখন বাজে 4:21। 4:21-এ পানিসাবা টোল প্লাজা ক্রস করছি। তার কারণ হলো গাড়ির লিক হয়ে যাওয়া। সেটাকে ঠিক করতে 1 ঘন্টা টাইম লেগে গেল, কারণ আমি ওই গোঁজা দিইনি, একেবারে ভিতর থেকে ঠিক করেছি। একেবারে ভিতর থেকে ঠিক করা হয়েছে, যার কারণে একটু টাইমটা বেশি লেগে গেল। এই যে এদিকে রোডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বোতলবাড়ি রোড। বোতলবাড়ি বলে জায়গাটাকে। এটা সোজা চলে গেলে বেঙ্গল টু বেঙ্গল। এটা সোজা এই যে বেরিয়ে গেলে, এই যে রেখেছি, সোজা বেরিয়ে গেলে বেঙ্গল টু বেঙ্গল। আর এটা দিয়ে গেলে হয়ে কিষানগঞ্জ হয়ে যাওয়া যায়। ঠিক আছে, বিহার হয়ে কিছুটা বিহারের অংশে ইয়ে করে আবার বেঙ্গলে ঢুকতে হয়, কিন্তু এটা দিয়ে হলো বিহার। বাট আমি আজকে এই বিহারের উপর দিয়ে কিষানগঞ্জ দিয়েই যাব। তো চলো, এসে গেছি মোড়ে। মোড় থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য আমাদের যেতে হবে এইদিকে। এই ধরে নিলাম শিলিগুড়ি রোড। আজকের জার্নির 7 নম্বর টোল প্লাজা সূর্যাপুর টোল প্লাজা। এখন কিষানগঞ্জ ক্রস করছি।
এখন বাজে 6:22, 6:22 সন্ধে। কিষানগঞ্জ ক্রস করছি। লেট হওয়ার ছিল না, 7টার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু গাড়িটা লিক হয়ে যাওয়ার জন্য নতুন করে রিপেয়ার করতে হলো। ওখানে ঘন্টাখানেক টাইম চলে গেল, যার কারণে 1 ঘন্টা লেটে চলছি। এখন টাইম 6:50, আর আমরা ইসলামপুর বাইপাস ক্রস করছি। এখান থেকে এখনো 75 কিলোমিটার। দেখা যাক কটায় ঢুকি, টার্গেট তো পূর্ণ হলো না, দেখা যাক কটায় ঢুকতে পারি। কালকে আমাদের ঢুকতে ঢুকতে প্রায় রাতে 9টা বেজে গেছে, তো যার কারণে আর গোপ্রোতে চার্জও ছিল না, কিছু দেখাতে পারিনি। তো ব্যাপার হচ্ছে আজকে আমরা বেরোবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে, ওটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। কালকে রাত্রি 9টায় আমরা ঢুকেছি, রুমও নিয়েছি, রুমটাও বেশ ভালো এবং 650 টাকায় রুমটা পেয়েছি, খারাপ নয়। তো রুমটা দেখে নাও একটুখানি, খারাপ নয়, রুমটা বেশ সুন্দর। 650 টাকা অনুযায়ী ঠিকই আছে, রুমটা খারাপ নয়। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটাকে বড় করছি না। এই যে সায়ন্তনীও রেডি হচ্ছে, এই যে ও রেডি হচ্ছে, ঠিক আছে। আজ আর লেট করবো না গো, পরের ভিডিও আসছে তোমাদের। চলো টাটা।